নিশ্চয়ই মনে আছে গতকাল অমিত শাহ তিনি চার্জশিট পেশ করেছেন এবং সেই চার্জশিটে তিনি কি উল্লেখ করেছিলেন? ভিকটিম কার্ড। আর সেই ভিকটিম কার্ডের আজকে কড়া জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভা করছেন, জনসভা করছেন জেলায় জেলায়। পুরুলিয়ার মানবাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরই শুধুমাত্র দেননি, কিন্তু তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আগে সেই কথা শোনাই। কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছে নাকি? এসব কথা বলার মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট। আমাকে মারার চক্রান্ত করছো নাকি? 2021-এর কথা মনে করুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় চোট পেয়েছিলেন সেই প্রসঙ্গ কেন আজকে এই কথা তাকে বলতে হচ্ছে? কারণ গতকাল চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার্জশিট পেশ করে সেই ভিকটিম কার্ড তত্ত্ব পেশ করেছিলেন। কি বলেছিলেন অমিত শাহ শোনাই। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है, और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकाल। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। দুটো বক্তব্য শোনালাম। আমরা কথা বলবো এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন দা, তরজা তো ভালোই জমে উঠেছে। গতকাল যে বক্তব্য পেশ করেছিলেন, যে চার্জশিট পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাল্টা জবাব শুধু মুখ্যমন্ত্রী দেননি, সঙ্গে তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যে তাকে মারার চক্রান্ত হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না সেটাতে আমি ঢুকবো না, কিন্তু যেটা আমার মনে হয় যে অমিত শাহর যেটা টেকনিক্যাল আমি বলবো ব্লান্ডার হয়ে গেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা রাজনীতি সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যে লালু আলম বাড়ি মেরেছিলেন সেইটার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উত্থান। এবং আমাদের মানে এটা হয়তো অমিত শাহর হোমওয়ার্কের অভাব, যে বাঙালি জাতি হিসেবে কিন্তু একটু ভিকটিমদের পছন্দ করে। সেটা সূর্য সেন হোক, সেটা কর্ণ হোক। বাঙালি অর্জুন সংবাদ লেখে মানে পড়েনি, বাঙালি কর্ণকুন্তী সংবাদ পড়েছে। ফলে এই যে ভিকটিমের প্রতি বাঙালির যে সহমর্মিতা, সেটা বোধহয় অমিত শাহ ভুলে গিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ড খেলছেন এইটা বলে বোধহয় তৃণমূলের জন্য বা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা আক্রমণের পরিসর তৈরি করে দিলেন। মানে এই ভিকটিম কার্ড তত্ত্ব কি কোথাও বুমেরাং হয়ে যাবে বিজেপির জন্য? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি যে বাঙালির একটা অভ্যেস আছে। আপনি দেখবেন যে বাঙালি চিরকাল মানে এই স্বপ্নটাই ভেবেছে যে বাঙালি মানে বাঙালি আক্রান্ত, বাঙালি অত্যাচারিত, ঠিক আছে? ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে, এই সিম্প্যাথিটাকে এনক্যাশ করেন, যদি এটা এনক্যাশ করেনও সেটা বিজেপির বলা উচিত হয়নি। এই ভিকটিম কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় খেলেন এটা বলে কিন্তু অমিত শাহ বুমেরাং তো করলেনই, আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটু পরিসরটা চওড়া করে দিলেন, যেখানে উনি আবার আক্রমণাত্মক হয়ে যান।
একদমই সুমনদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, তুমি একেবারে পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্য তুমি আমাদের জন্য তুলে ধরেছো। সেখান থেকে প্রশ্ন, সুমনদা বলছিলেন এই কথাটাই যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা লুফে নিয়েছেন এই ভিকটিম কার্ড তত্ত্ব, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বড় পরিসরে ভোটের ময়দানে খেলতে পারবেন। দেখো, আজকে যখন তিনি এই যে চার্জশিট প্রসঙ্গে যখন তিনি বক্তব্য রাখছিলেন এবং সেই সময় কিন্তু কার্যত তিনি বলছিলেন যে অমিত শাহর বিরুদ্ধে পাল্টা চার্জশিট করতে তারা দাঙ্গা করেছেন মানুষ, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তোমরাই চোট করেছিলে, বিজেপির বিরুদ্ধে চোটের অভিযোগ আনছেন। পাশাপাশি তিনি বলছেন যে ডক্টরের যে রিপোর্ট সেই রিপোর্ট দিয়ে দেখে নাও। এক্ষেত্রে ডক্টরের যে রিপোর্ট সেই রিপোর্টের তিনি সামনে আনছেন, বলছেন সেই রিপোর্টেই কিন্তু স্পষ্ট হবে যে সত্যিই তার লেগেছিল কিনা। তার থেকেও বড়, তিনি আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে তিনি কিন্তু পাল্টা, বলা যেতে পারে যে পাল্টা তিনি এক্ষেত্রে অভিযোগ আনছেন অমিত শাহ বিরুদ্ধে। সেই অভিযোগটা কি, তিনি বলছেন যে তাহলে কি এবার আগের বার চোট করেছে, তাহলে কি এবার তোমরা মারার প্ল্যান করছো? সেই আগের বার চোট করেছিলে, তাহলে কি এবার তোমরা মারার প্ল্যান করছো, সেই বক্তব্য আনছেন তিনি। এবং তিনি বলছেন যে ওনার কথা থেকেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এবার একটা কিছু পরিকল্পনা আছে, অর্থাৎ কার্যত অমিত শাহ কিছু একটা প্ল্যান করছেন এবার, সেই প্ল্যান করে কার্যত এক্ষেত্রে আবার তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তোমার কাছ থেকে বিষয় জানতে থাকো। তবে তার আগে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্তদা, গতকাল যে চার্জশিট পেশ করলেন অমিত শাহ, তিনি ভিকটিম কার্ডের কথা বলছিলেন, যে তথ্য তিনি পেশ করেছেন তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা আগেই, মানে 24 ঘন্টার মধ্যেই তিনি দিয়ে দিলেন। এবং একই সঙ্গে কোথাও গিয়ে এটা মনে করা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে বিজেপি আসলে কিন্তু যে অস্ত্র প্রয়োগ করলো সেটা তাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাকে একদম লুফে নিয়েছেন, কি বলবেন আপনি? দেখুন, যে বিশেষজ্ঞরা বলছেন তারা বিশেষভাবে অজ্ঞ, সেই জন্যই পশ্চিমবঙ্গ হচ্ছে ফিজিক্যাল হেলথে মুখ্যমন্ত্রী এই সমস্ত বিশেষজ্ঞদেরই মত নেন, বুদ্ধি নেন। পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের আর্থিক স্বাস্থ্যের দিক থেকে ভারতবর্ষের 17তম স্থানে, এফডিআই 30% কমে গেছে ইনভেস্টমেন্ট। এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে বলুন না কেন? আর এই উত্তরটা দিতে বলুন ভিকটিম কার্ড খেলা নিয়ে যদি ক্ষমতা থাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগের দিন পর্যন্ত, ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত ওনার পাটা ভাঙা ছিল আর অনেকভাবে উনি অসুস্থ ছিলেন। এই রেজাল্টের দিনের ভিডিওটা বের করুন একটু, আমি 24 ঘন্টাকেই বলছি। রেজাল্ট যেদিন বেরিয়েছিল 2রা মে, বাংলার মানুষ সেগুলো ক্যালকুলেশন করবেন নাকি বাংলার মানুষের কাছে সেন্টিমেন্টটা আসল? সেই সেন্টিমেন্টেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছিলেন। সেই সেন্টিমেন্টে যদি বাংলার মানুষ বোকা হয় তাহলে আবার উদ্বাস্তু হবে। এই বাংলারই তো 50% লোক তো উদ্বাস্তু, অন্য দেশ থেকে আসতে বাধ্য হয়েছি আমরা, আমিও এসেছি, আমার ঠাকুরদা এসছে। তো মানুষকে ঠিক করতে মানুষ কোথায় যাবে আগামী দিনে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আপনারা তাকে মারার চক্রান্ত করছেন। আমাদের ঠেকা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার, আমাদের কি প্রয়োজন? মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ইতিহাসে যখন লেখা হবে আজ থেকে 50-100 বছর পর, 2-3টে লাইনের বেশি জায়গা নিতে পারবেন না, এমন কিচ্ছু উনি করতে পারেননি। সিপিএম কে সরিয়েছেন, শুধু এটুকুই লেখা থাকবে, তার বেশি কিছু থাকবে না। তো তাকে নিয়ে এত ভাবার কি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।